দর্শক, এবার 2024-25 বাজেটের খবর। বাজেটের আয়তন ছোট হলেও থেমে নেই বড় প্রকল্পে বরাদ্দ বাড়ানোর প্রবণতা। আসছে অর্থ বছরের জন্য কেবল স্বাস্থ্য খাতের সমপরিমাণ অর্থ কেড়ে নিচ্ছে রূপপুর এক্সপ্রেসওয়ে সহ শীর্ষ 3 প্রকল্প। অন্যদিকে শিক্ষা, সামাজিক সুরক্ষায় আসেনি ইতিবাচক কোনো পরিবর্তন। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবতার নিরিখে প্রকল্প বাস্তবায়নে মনোযোগী হতে হবে সরকারকে। রাকিব আল জাবেদের প্রতিবেদনে বিস্তারিত, আর ক্যামেরায় ছিলেন নাসির উদ্দিন ভূঁইয়া। যমুনার বুকে মাথা তুলে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু রেল সেতুর কাঠামো। 17,500 কোটি টাকার এই প্রকল্প চালু হওয়ার কথা রয়েছে ডিসেম্বরের মধ্যেই, যার পরিপূর্ণ বাস্তবায়ন আরও এক ধাপ এগিয়ে নেবে অর্থনীতিকে, এমন প্রত্যাশা সরকারের। গেল এক যুগে এমন অসংখ্য মেগা প্রকল্প নির্মাণে নজর বেড়েছে সরকারের, যে জন্য মোটা অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে। সেই ধারাবাহিকতায় আসছে অর্থবছর শীর্ষ 10 প্রকল্পের বিপরীতে সরকার খরচের পরিকল্পনা করেছে 52,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দ 40,000 কোটি টাকা থেকে বেড়েছে 30%। অথচ অর্থনৈতিক টানাপোড়েনের এই সময়ে দাবি উঠেছে বড় প্রকল্পে বরাদ্দ কমিয়ে বরং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বাড়ানোর। 15 বছরে আমরা ধারাবাহিকভাবে এই খাতে যে বিনিয়োগটা করেছি, সেই বিনিয়োগের অনেকগুলিই কিন্তু এখন অব্যাহত আছে। সুতরাং একটা ইনবিল্ট কাঠামোগত একটা কিন্তু সেখানে একটা অগ্রাধিকারের বিষয়টা চলে আসছে। যমুনা ব্রিজের উপর রেল ব্রিজটা কিন্তু এই বছরের শেষ নাগাদ শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা নেই। তাহলে কি হলো? আমি লাগাম নিয়ে বসে আছি, কিন্তু আমার ঘোড়াটাই নেই। একটু সিলেক্টিভ হতে হবে কয়েক বছর আগামীতে, যাতে আমরা এই অর্থনৈতিক চাপটা থেকে বের হয়ে আসতে পারি, এবং সংস্কার কার্যক্রমের মাধ্যমে আমরা যেন অর্থনৈতিক চাপটাকে রাজস্ব আহরণের মাধ্যমে এই চাপটাকে আমরা মোকাবেলা করতে পারি। 2024-25 অর্থবছরের জন্য এডিপি থেকে একক প্রকল্প হিসেবে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। দ্বিতীয় সর্বোচ্চ গেছে মাতারবাড়িতে 6,000 কোটি টাকার উপরে, আর 4,500 কোটি বরাদ্দ গেছে আশুলিয়ার উড়াল সেতুর জন্য। অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত স্বাস্থ্যে সব মিলিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে এই 3 প্রকল্পের সমপরিমাণ অর্থ। অন্যদিকে শিক্ষা খাতে বরাদ্দ 31,500 কোটি দেখানো হলেও সেখানকার কেবল একটি প্রকল্প পিডিপি 4-এর জন্য রাখা হয়েছে 11,000 কোটির উপরে। বিপরীতে কমেছে কৃষিখাতের উন্নয়ন ব্যয়, অর্থাৎ এডিপির আকার যতটুকু বেড়েছে বরাবরের মতো তা খেয়ে নিচ্ছে বড় প্রকল্পগুলো। শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়ের আসলে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। এই শিক্ষা এবং স্বাস্থ্য, সেখানে বিনিয়োগ যদি ভালো হয়, সেখানে যদি সরকারি বরাদ্দ যেটা দেওয়া হচ্ছে সেটা যদি ঠিকমতো বাস্তবায়ন হয়, তখনই হবে। কোথায় কোথায় করলে পরে আমার ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা আমি পাবো। নতুন বড় কিছু করার দরকার নেই, উৎকর্ষতা করতে হবে যাতে আমি ম্যাক্সিমাম রিটার্ন ওই প্রজেক্টগুলো থেকে পাই। যদিও বছর ব্যবধানে স্বাস্থ্য খাতের উন্নয়ন বরাদ্দ বাড়ানো হয়েছে বেশ খানিকটা। বিগত অর্থ বছরগুলোতে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অবকাঠামো বিনির্মাণে। আসছে বাজেটেও সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে এই খাত। অন্তত 2024-25 অর্থবছর এডিপি দিচ্ছে সে বার্তাই, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। তবে বিশ্লেষকরা বলছেন, কেবল বরাদ্দের পরিমাণ বাড়ালেই চলবে না, আমলে নিতে হবে সমসাময়িক অর্থনৈতিক বাস্তবতাও। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।